2015 সালে জনাব ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলহাট ইউনিয়নের বাসিন্দা জয়নাল আবেদিন 2015 সালে স্থানীয় মেম্বার ইমান আলীর কাছে 71 শতক জমি কেনেন তিনি। পরবর্তীতে জমির খাজনা খারিজও করেছেন তিনি। 2023 সালে হঠাৎ করেই মৃত নুরুল হকের ছেলেরা জয়নাল আবেদিনের কাছে দাবি করেন ওই জমির 18 শতক অংশ। পরে জয়নাল আবেদিন খারিজের কাগজ দেখানোর কথা বললে তারা তাদের মৃত বাবার নামে খাজনার কাগজ দেখায়। যদিও ছেলেরা বলছেন 2000 সালেই মারা যায় তাদের বাবা। এমনই অভিযোগ নিয়ে মাঠে অনুসন্ধানে নামে বৈশাখী টিভি। এরপর বিভিন্ন অভিযোগের বিষয়ে কথা বলতে মৃত নুরুল হকের ছেলেদের কাছে গেলে তারা ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তবে গোপন ক্যামেরায় ধরা পড়ে তাদের কথোপকথন। ওইটা আপনাদের বলা আমাদের দরকার আছে ভাই। আমরা এক টাকা দিয়ে আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি তো নাকি? উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? স্থানীয় ইউপি সদস্য বলছেন প্রকৃত কাগজ মূলেই হবিবুর রহমানের কাছে কিনেছিলেন জমি, তাই বিক্রিও করেছেন তিনি। এখন শুনতেছি এই 71 শতকের ভিতরে 18 শতক মাটির এক দাগেতে হলো 5 শতক, এক দাগ হলো 13 শতক। এই মাটিটা বলে নুরুল হক নামে এক লোকে পাচ্ছে। মানে কীভাবে পাচ্ছে এটা আমি জানি না। আমি দলিল গেছি, দলিল বিক্রি করে দিছি। আর সে তো মারা গেছে আজ থেকে 14-15 বছর আগে মারা গেছে। নুরুল হক ব্যক্তি মারা গেছে। সেই মৃত ব্যক্তির নামে এরা এই যে অনলাইনের খারিজ এবং খাজনা কীভাবে দিল এটা আমার জানা নাই। এটা উদ্বোধন কর্মকর্তারাই তদন্ত করে দেখতে পারে যে বিষয়টা কিভাবে দিল তারা। নিজের কেনা জমি নিয়ে বিপাকে ভুক্তভোগী জয়নাল আবেদিন। তার অভিযোগ স্থানীয় ভূমি অফিসের তহসিলদারের মাধ্যমেই হয়েছে এমন অনিয়ম। চেয়েছেন সঠিক বিচার। আমি আশঙ্কা করতেছিলাম যে ওনারা কোনো জালজালিতির সুযোগ নিতে পারে। আমি আমাদের ঢোলহাটের তহসিলদারকে বিষয়টি জানাই যে আমার এই খতিয়ানে কেউ যেন কোনো জালজালিতির সুযোগ না নেয়। যেহেতু আমি ঢাকা অবস্থান করতেছি তাই আপনাকে জানিয়ে রাখলাম। সরকারি অফিসে কিভাবে মৃত ব্যক্তির নামে একটি রসিদ কেটে আমাদের সামাজিকভাবে আমাদের সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছে। আমি বিষয়টি দ্রুত সমাধান চাচ্ছি। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত তহসিলদার। এই নুরুল হকের লোক আসছিল, ওকে তো আমি মানা করছি যে এটা দেওয়া যাবে না। আমি বলছি এদের ওয়ারিসদের নামে আপনি আগে খারিজ করেন তারপরে আসেন। তাহলে কিভাবে করলো খাজনাটা? কীভাবে করছে সেটা আমি বলতে পারছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন ঠাকুরগাঁও সদর ভূমি অফিসের সহকারী কমিশনার আসাদুল হক। তো এটা নিয়ে তহসিলদার সাহেবকে বলা হয়েছে যেন এই হোল্ডিংটা স্থগিত রাখে। তহসিলদারের গাফিলতি থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাহিদ রেজা, বৈশাখী সংবাদ, ঠাকুরগাঁও।